আপনার ছাদ বাগানে এমন একটা আম গাছ রয়েছে যে আম গাছটির পর্যাপ্ত বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মুকুলই আসেনি। বন্ধুরা, সেই আম গাছটিতে মুকুল আনতে হলে দিতে হবে এই বিশেষ খাবার। এই বিশেষ খাবারটি প্রয়োগ করলে আপনার সেই ঘুমন্ত গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল চলে আসবে। কি সেই বিশেষ খাবার সেটি জানতে হলে আপনাদের অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। ঘুমন্ত আম গাছে দ্রুত মুকুল আনার জন্য আমাদের কিন্তু দুটি রাসায়নিক সারের সহায়তা নিতে হবে। বন্ধুরা, এই বিশেষ খাবারটি তৈরি করার জন্য আমাদের দরকার হবে ভার্মি কম্পোস্ট, টিএসপি, এসওপি এবং জিপসাম সারের। বন্ধুরা, চলুন কিভাবে সেই সারটি তৈরি করা যায় সেটি আপনাদের সাথে এখন শেয়ার করি। সারগুলি দেখতে পাচ্ছেন, এখানে আমি 300 গ্রাম পরিমাণ নিয়েছি ভার্মি কম্পোস্ট, 2 চা চামচ নিয়েছি এসওপি এবং 2 চা চামচ নিয়েছি জিপসাম সার, সেই সাথে 1.5 চা চামচ নিয়েছি টিএসপি অর্থাৎ ফসফরাস। সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে কিন্তু আমরা আম গাছের গোড়ায় এটি প্রয়োগ করব। বন্ধুরা, আমার পাশে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কাটিমনের গাছ এবং এই গাছটির বয়স কিন্তু মোটামুটি 3 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই গাছটিতে কখনো মুকুল আসেনি। বন্ধুরা, আপনারা জানেন কাটিমন 12 মাসি গাছ এবং এটিতে কিন্তু বছরে 3 বার মুকুল আসার কথা, অন্তত কমপক্ষে বছরে 2 বার তো মুকুল আসারই কথা, কিন্তু একবারও এই গাছটিতে এখন পর্যন্ত মুকুল আসেনি। গাছটির স্বাস্থ্য কিন্তু অনেক ভালো এবং ডালপালা হয়ে বেশ ঝোপালো হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই গাছটিতে মুকুল আসেনি। বন্ধুরা, আমরা এই বিশেষ খাবারটি কিন্তু এখন আমরা গাছে প্রয়োগ করব। তবে একটা কথা আপনাদের বলে দিই, যে আম গাছগুলিতে প্রতি বছর মুকুল আসে অর্থাৎ নিয়মিত মুকুল আসে সেই আম গাছগুলিতে কিন্তু এই খাবারটি প্রয়োগ করার কোনো দরকার নেই। যেহেতু এই খাবারটি আমরা রাসায়নিক সারের সহযোগিতা নিয়ে তৈরি করব, সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে বলি যে ছাদ বাগানে আপনারা রাসায়নিক সারটি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, এই সারটি শুধুমাত্র সেই আম গাছগুলির জন্য যে আম গাছগুলিতে সচরাচর মুকুল আসতেই চায় না। বন্ধুরা, যে পরিমাণটা বলে দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আপনারা যদি আপনাদের গাছগুলিতে এটি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল পাবেন। গাছটি কিন্তু 10 ইঞ্চি টবের সাইজের একটি টবে রয়েছে এবং এই যে পরিমাপটা বলে দিয়েছি সারের, এটা কিন্তু 10 ইঞ্চি টবে লাগানো গাছের জন্য প্রযোজ্য। টব যদি ছোট বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই সারের যে পরিমাণ বলে দিয়েছি সেটা কিন্তু কম বেশি করে নিতে হবে। বন্ধুরা, চলুন আমরা সারটি মিশিয়ে এই গাছের গোড়ায় খুব ভালোভাবে প্রয়োগ করে দিই। যে গাছটিতে আপনার সার দেওয়ার দরকার হবে সেই গাছটিতে 1 দিন অথবা 2 দিন আগে কিন্তু পানি দেওয়া বন্ধ রাখতে হবে এবং গাছের মাটিটা মোটামুটি শুকিয়ে এলে তখন কিন্তু আপনারা সেই মাটিটা খুঁচিয়ে সার দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, সার দেওয়ার পর কিন্তু অবশ্যই মাটিটি পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। গাছের গোড়ার মাটিটা খুঁচিয়ে নিলাম এবং মাটিটা একটু ভেজা ভেজা ভাব আছে। এখন এই সারটা কিন্তু সুন্দরভাবে এই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেহেতু রাসায়নিক সার আছে সেহেতু আপনারা চেষ্টা করবেন যাতে পরিমাণ কোনোভাবেই বেশি হয়ে না যায়। কম পরিমাণ হলেও সমস্যা নেই, কিন্তু রাসায়নিক সারের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধুরা, আর এই খোঁচানোর সময় একটু খেয়াল রাখবেন যেন খুব বেশি খোঁচাখুচি দরকার না হয়, কেননা বেশি খোঁচাখুচি করলে শেকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। এই মুহূর্তে কিন্তু কোনো অবস্থাতেই গাছের শেকড়গুলি খুব বেশি নষ্ট করা যাবে না। উপর থেকে অল্প কিছু মাটি খুঁচিয়ে সেই মাটির সাথে কিন্তু এই বিশেষ সারটি ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং সারটি ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে পানি দিয়ে গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে। বিশেষ খাবারটি প্রয়োগের পাশাপাশি আপনাদেরকে একটি ভালো মানের অনুখাদ্য এবং একটি ভালো মানের পিজিআর 10 দিনের গ্যাপ রেখে কিন্তু মোটামুটি 2 থেকে 3 বার স্প্রে করে দিতে হবে এবং সেই সাথে একটি কীটনাশকও কিন্তু আপনাদের স্প্রে করে দিতে হবে এবং এই সবগুলো স্প্রে কিন্তু সকালে সূর্যের তাপ বাড়ার আগে অথবা বিকেলে সূর্যের তাপ যখন কমে যাবে তখন করতে হবে। এবং মনে রাখবেন, এই অনুখাদ্য এবং কীটনাশক কিন্তু একসাথে স্প্রে করা যাবে না। পিজিআর এবং অনুখাদ্য একসাথে মিশিয়ে স্প্রে করবেন এবং আলাদাভাবে কীটনাশক স্প্রে করবেন এবং এই দুটি স্প্রের মাঝখানে অন্তত 2 থেকে 3 দিন সময় কিন্তু গ্যাপ রাখতে হবে। বন্ধুরা, এই প্রক্রিয়ায় যদি আপনারা এই ঘুমিয়ে পড়া গাছগুলিকে একটু যত্ন পরিচর্যা করতে পারেন, আশা করা যায় সেই ঘুমিয়ে থাকা গাছগুলিতেও কিন্তু প্রচুর পরিমাণে মুকুল অবশ্যই চলে আসবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।